সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী, বেশি জিকির কাকে বলা হয়? কতটুকুন ডাকলে বেশি জিকির হবে? আল্লাহর নবী বলেছেন, এত পরিমাণ আল্লাহকে ডাকাডাকি করো, ডাকতে ডাকতে যেন মানুষ তোমারে পাগল কয়। আল্লাহকে এত ডাকবা, আল্লাহর নামে এত বেশি পরিমাণে জিকির করবা যে মানুষ বলবে এ লোকটা কি পাগল হয়ে গেল নাকি? একই নাম দেখি বারবার লয়। দেখো না, পাগলের মুখে একই কথা বারবার হয়। আল্লাহর পাগল যে তার মুখে আল্লাহর নাম বারবার হবে, বেশি বেশি হবে। এত ডাকবা যে মানুষ যেন বলে যে আল্লাহর নামই পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকাডাকি করা। আমাদের মুখে তো আলহামদুলিল্লাহ নাই, অথচ আগের জমানায় যারা আলহামদুলিল্লাহ বলছে হয়তো নগদ নিয়ামত পাইছে, আর না শুকরিয়া করলে নগদ আযাব আইসা তাদের ঘিরে ধরছে। আমরা তো আখেরি নবীর উম্মত হওয়ার কারণে বেঁচে গেছি, নগদ আযাব আসে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছেন, আল্লাহর সাথে কথা কইতো। রাস্তায় দেখা হয়েছে একজনের সাথে, গোশতের টুকরা পড়ে রয়েছে। এই যে আল্লাহর কাছে যাইবা, পয়গম্বর আমারে আল্লাহ কি লেগা বানাইছে একটু জিগায়ও। আরেকজনরে দেখা হয়েছে, সে বলে আল্লাহর কাছে যাইতেছে পয়গম্বর আমার দুঃখ কেমনে দূর হবে আল্লাহর কাছে জিগায়ও। আরেকজনের সাথে দেখা হয়েছে, সে বলতেছে আমার সম্পদ বাইরে গেছে, সম্পদের ঝামেলায় আল্লাহর নামই জপতে পারি না, কমবো কেমনে আল্লাহর কাছে জিগায়ও। পয়গম্বর আল্লাহর সাথে তোর পর্বত থেকে কথোপকথন করে আসতেছে। ওই লোক জিগায়, পয়গম্বর আমার সম্পদ কেমনে কমবে? কয় যে না শুকরিয়া করলে একাই কমবে। সে কয় না, মালিকের শুকর ছাড়তে পারবো না। আরো শুকর বেশি করা আরম্ভ করছে, তো সম্পদ আরম্ভ হয়েছে। আর এক মহিলা বলেছে যে আমাকে কি বলেছে, আমার যে দুঃখ যায় না, কি করলে দুঃখ যাবে? পয়গম্বর বলে আল্লাহ কইছে তোমার শুকরিয়া আদায় করতে, তাহলে তোমার দুঃখ চলে যাবে, সুখ আসবে, অভাব দূর হয়ে যাবে, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবে। মহিলা তেলের আগুনে জ্বলে উঠছে, মোটে পেটে ভাত নাই, আবার শুকরিয়া, যাও যাও শুকর তোমার মাওলারে করতে কওগা। এরকম পয়গম্বর আর উল্টা দাঁতানি দিছে। এই না শুকরিয়া করতে দেরি হয়েছে, তার শেষ সম্বল সাধারণ একটা ঘর বাড়ি ছিল, এটাও আগুন আইসা নগদ জ্বালায় ফেলাই দিচ্ছে, না শুকরিয়া করেছে। আর ওই যে অচল একটা মানুষ গোশতের টুকরা পড়ে রয়েছে, সে পয়গম্বর কি বলে, ওগো পয়গম্বর আমার হাত নাই, আমার পা নাই, আমার মালিক আমাকে কি জন্য বানাইছে জিজ্ঞাসিলেন নাকি? হ্যাঁ জিজ্ঞাসা করেছিলাম, কি জন্য বানাইছে, মালিকে কি বলেছে? পয়গম্বর বলে মালিক বলছে তোমাকেও নাকি মালিকে অযথা বানায় নাই, মালিকের জাহান্নামে নাকি একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বরাবর তোমার দেহটা আল্লাহ তাআলা বানাইছে। যদিও তোমার হাত পা নাই, তারপরও আল্লাহ তোমাকে অযথা বানায় নাই। হাসরের ময়দানে আল্লাহর জাহান্নামের ওই ছিদ্রটা তোমার দ্বারায় আল্লাহ তাআলা বন্ধ করবে। এ কথা শুনতেই আল্লাহর বান্দা বলতেছে, আলহামদুলিল্লাহ, আমার মালিক আমারে কত ভালোবাসে। দুনিয়ার সব কিছুরে মালিক দুনিয়ার কাজে বানাইছে, কিন্তু আমার মতো দুর্বল বান্দাটারে আল্লাহ আল্লাহর কাজে বানাইছে। আমার মালিক কত মোহাব্বত করে আমাকে, আমাকে আল্লাহ দুনিয়ার কামে বানায় নাই, আমাকে আল্লাহ তাআলা আল্লাহর নিজের কাজে বানাইছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছে। শেখ জাকারিয়া বলেন, শুকর করার সাথে সাথে সে সুস্থ হয়ে হাত পা গজায় ভালো মানুষ হয়ে গেছে। শুকরিয়া যত বেশি করব তত লাভ। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি হজ্জে বাইতুল্লাহতে গেছেন। হজে যাওয়ার সময় কি ঘর বাড়ি সব লয়ে যায় না অল্প সামান লয়ে যায়? অল্প কিছু সামান লয়ে যায়। তো অল্প কিছু সামান নিয়েই তো হজে গেছেন। হজে যাওয়ার পরে সামান খবর আসছে যে হাজী সাহেব আপনার সামান চোরে নিয়ে গেছে। তা হাজী সাহেব হুজুর প্রথম পড়ছেন ইন্না লিল্লাহ, পরক্ষণে বলতেছেন আলহামদুলিল্লাহ, যা হয়েছে ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ হয়েছে। একটু পরে আবার খবর আসছে হাজী সাহেব
চোরের পাও আটকে গেছে, আপনার মাল মাথায় নিয়ে চোরায় হাইটা যাইতে পারে নাই, ধরা খেয়ে গেছে। হাজী সাহেব বলে আলহামদুলিল্লাহ। মুরিদ জিগায়, হুজুর মাল চোরে নিল, তখনও বললেন আলহামদুলিল্লাহ, পেয়ে গেলেন তখনও বললেন আলহামদুলিল্লাহ। মাওলার মাল মাওলায় লয়ে গেছে। আল্লাহ যা করে সবকিছু বান্দার ভালোর জন্য করে। হইতে পারে মাল চলে গেলে আমার কল্যাণ, এই কারণেই তো হয়তো চোরে নিয়ে গেছে। কম আজ কম আমার মালের দ্বারাই তো আল্লাহর একটা বান্দা অভাবী চোরের উপকার হবে, এর লেগে আলহামদুলিল্লাহ বলেছি। আবার পাইলেন যে তখনও বললেন আলহামদুলিল্লাহ। হজের সফর, অল্প সামান হারায় গেলে তো আবার সফরের কষ্ট হবে, মাওলায় খুশি হয়ে মাল আবার ফেরত দিয়েছি, সামান পায়া শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। হার হালতে আলহামদুলিল্লাহ। বেশি বেশি আলহামদুলিল্লাহ বলা, বেশি বেশি শুকর আদায় করা, বেশি বেশি বিসমিল্লাহ বলা, যে কোনো কাজ করবে বিসমিল্লাহ বলা। খাবার খাবে বিসমিল্লাহ, আল্লাহর নামে খাওয়া। কাজ শুরু করতেছে আল্লাহর নামে শুরু করা, লেখা শুরু করতেছে আল্লাহর নামে শুরু করা, তালা খুলতেছে বিসমিল্লাহ, আল্লাহর নামে খোলা, ঘরের তালা বন্ধ করতেছে বিসমিল্লাহ, বন্ধ করা, দরজার খিল খুলতেছে বিসমিল্লাহ, খিল লাগাইতেছে বিসমিল্লাহ, সিটকারি লাগাইতেছে বিসমিল্লাহ, জামা পড়তেছে বিসমিল্লাহ। যত বেশি আল্লাহর নাম নিতে পারে। মসজিদে ঢুকতেছে বিসমিল্লাহ, বের হইতেছে বিসমিল্লাহ, খানার লুকমা হাতে নিয়েছে বিসমিল্লাহ, খানা খাইতেছে বিসমিল্লাহ। যা কিছু করবে বান্দার সকল কাজ আল্লাহর নামে করবে। যে কাজটা আল্লাহর নামে হয় না ওটা আত্মা, ওটা অপূর্ণাঙ্গ হয়। যে নামে আল্লাহর নামে যে কাজটা আল্লাহর নাম নেওয়া হয় না ওই কাজের সাথে শয়তান এসে যায়। এমনি বান্দা যত কাজ করবে বিসমিল্লাহ বেশি বেশি বলবে। আজকে ওয়াদা বিসমিল্লাহ বেশি বেশি বলবেন ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ, শুদ্ধ করে বলেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ না বিসমিল্লাহ, বেশি বেশি বলা। যারা হার কাজে বিসমিল্লাহ বলবে, আল্লাহর নবী যা দেখছেন হাউজে কাউসার এমন মানুষকে দেওয়া হবে যে বিসমিল্লাহ বেশি বেশি পড়েছে, তাকে বিসমিল্লাহ দেওয়া হবে। বিসমিল্লাহ বেশি বেশি পড়েছে, হাউজে কাউসার দেওয়া হবে, কাউসার পাবে। আল্লাহর নবী মেরাজ থেকে আয়েশা খালি দোয়া করে, আল্লাহ আমি কিন্তু বিসমিল্লাহ ছাড়ি না, সব কাজে বিসমিল্লাহ বলি, তুমি আমারে কাউসার থেকে বঞ্চিত করো না। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ, আল্লাহর নাম বেশি বেশি বলা হার কাজে। এক মহিলার ওয়াকিয়া, মহিলা বেশি বেশি বিসমিল্লাহ বলতো। মহিলার স্বামী নারাজ হয়ে গেছে, এর কাছে টাকার পুটলা দিলেও কয় বিসমিল্লাহ, ফেরত দিতেও কয় বিসমিল্লাহ, খানা দিতেও কয় বিসমিল্লাহ, যেটা ধরে জোরে কয় বিসমিল্লাহ। পাইলটা কি স্বামী একটু রাগ হয়েছে। স্বামী রাগ হয়ে বলতেছে, খারেশ তোর আদব লইতে আসি। কেমনে? স্বামী একদিন এসে একটা টাকার পুটলা মহিলার হাতে দিছে, মনে মনে চিন্তা করতেছে মজা দেখাইতেছি। তো টাকার পুটলাটা দিয়া বলে যে এই টাকার থলেটা নাও। থলে দিছে, তো মহিলা হাতে নেওয়ার সময় বলতেছে বিসমিল্লাহ, ধরছে বিসমিল্লাহ বলে। মহিলা এবার সিন্দুকের তালা খুলতেছে বিসমিল্লাহ, টাকার পুটলাটা ভেতরে রাখছে বিসমিল্লাহ, আবার তালা বন্ধ করেছে বিসমিল্লাহ, সিন্দুকের চাবিটা এক জায়গায় রাখছে বিসমিল্লাহ। স্বামী সব দেখতেছে, চাবি কই রাখে, চাবি রেখেছে দেখেছে। স্বামী এবার 2-4 দিন পরেও চাবিটা এখান থেকে নিয়া সিন্দুকটা খুইলা টাকার থলেটা বাইর করে নিজের টাকা স্বর্ণ মুদ্রা নিজেই কুয়ার ভিতরে ফেলাইয়া দিছে। উদ্দেশ্য হলো বিবিকে লজ্জা দিবে। কয়েকদিন পরে যায় বিবির বলে, বিবি আমার টাকার থলেটা আমারে দাও। বিবি এবার আবার চাবি হাতে নিয়েছে বিসমিল্লাহ, তালা খুলেছে বিসমিল্লাহ, সিন্দুকের ভেতরে হাত দিতেছে আল্লাহর নামে।
আল্লাহ তাআলা ফিরিস্তা ডাইকা বলতেছে, ফিরিস্তারে, যে বান্দি কামে কামে আমার নামের বিসমিল্লাহ বলে বলে কাজ শুরু করে, আমার বান্দিকে বেইজ্জতি করা যায় না। যা যা একজন ফিরিস্তা চলে যা, কুয়ার থেকে টাকার থলে উঠায়া সিন্ধুকের ভিতরে রাখ। আমার বান্দি আমার নাম লয়ে যখন টাকার জায়গায় হাত দিবি, থলে যেন জায়গায় খুঁজা পায়। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে হাত দিছে, আর সাথে সাথে টাকার থলে দেখে জায়গায় আছে। আল্লাহর নাম, আল্লাহর নামে কোনো কিছু করলে আল্লাহ তাআলা সেখানে বরকত দেয়। এজন্য হার কাজে বিসমিল্লাহ বেশি বেশি বলা। আল্লাহর নবী বলেন, ও আতইমুত তাআম, আল্লাহর নবী বলেন একে অপরে খানা খাওয়াও। খানা খাওয়ানো এটা একটা ইবাদত। খানা খাওয়াইলেও নেক হয়, সওয়াব হয়, আসমানের মালিক খুশি হয়। মানুষ সামাজিক জীব, তাই এক ভাই আর এক ভাইয়ের খানা খাওয়ানোটাও ইবাদত। আমরা এই ইবাদত করি, এটাও এখন সুবিধা বুঝা করা আরম্ভ হয়েছে। এটা দিনের সাথে খাস হয়ে গেছে। যেমন খাওয়াই, ঈদের দিন খাওয়াই, এছাড়া খাওয়াইতে চাই না। অথবা বাপ মারা গেলে 3 দিনের দিন যে খাওয়ায়, এরপরে আর 20 বছর ধরে বাপ মরছে আর খাওয়ায় না কেউ। অথবা 40 করে না অনেকে, আপনাদের এলাকায় এগুলো করে। 40 যে করে, 40 দিনের দিন খাওয়ায়, এরপরে আর 40 বছরেও খাওয়ায় না। এটা হইল না তো। দিন ধইরা, ওক্ত ধইরা খানা খাওয়াবে না। খানা খাওয়ানো এটা একটা ইবাদত। সারা বছর খাওয়াবে, সুবহানাল্লাহ বলেন, সারা বছর। নেতারা খাওয়ায়, ইলেকশনের আগে খাওয়ায়, পরে আর 5 বছর সালামও দেয় না। এই টাইম ধরে ধরে খানা খাওয়ানো না, সব সময় খানা খাওয়ানোটাই একটা ইবাদত। কারণ মানুষকে আল্লাহ তাআলা সামাজিক জীব বানাইছেন। কেউ যদি কাউকে খানা খাওয়ায়, এটাও ইবাদত হয়। এক ভাই আর এক ভাইয়ের মেহমানদারি করলে আল্লাহ খুশি হয়। এই কারণে আল্লাহর নবীর কোন সাহাবী নিজে না খায়া আর এক ভাইকে খাওয়ায়া দিছে, তো এটা ইবাদত হয়ে গেছে। এমন ইবাদত হয়েছে, আল্লাহ তাআলা এর প্রশংসায় কোরআনের আয়াত নাযিল করেছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আয়াত নাযিল হয়ে গেছে। সামাজিক জীব, সামাজিকতার চূড়ান্ত পর্যায়ে গেছে, নিজে না খায় আর একজনকে খাওয়াই দিছে, ইবাদত হয়ে গেছে। আল্লাহর নবী কয়, ওই খানাটা সবচেয়ে উত্তম খানা, যেটা আদর যতন করে দুশমনকে খাওয়ানো হয়। সুবহানাল্লাহ।